আজকে আমাদের মাঝে বাংলাদেশের নাটকের একজন লিজেন্ড আমাদের মাঝ থেকে এই দেশ থেকে বিদায় নিয়েছে। আমি শুরু থেকেই হাসপাতাল থেকেই তার পাশে ছিলাম। ডাক্তার সবার সাথে আমি কথাবার্তা ভর্তির থেকে আরম্ভ করে সব কিছুই আমি ছিলাম, এবং কালকেও আমার সাথে ডাক্তারের সমস্ত কথা হচ্ছিল দুপুরবেলা। আমাকে তখন বলছিল যে বিনু ভাই, ওরা আস্তে আস্তে সব ডেট হয়ে তখন দিন বলেছিল যে একটু ভালো দিকে, তখন ভেন্টিলেশন থেকে বের করে। যখন আবার ফোন করলাম তখন বলছি বিনু ভাই এই ব্যাপার, আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করেন আমরা যেন ফিরে নিয়ে আসতে পারি। আমি রাত্রে শুয়ে গেছি, 12টার দিকে আমি খবর পেলাম চলে যাচ্ছে। জর্জ আমাকে বললো যে তুমি আসো। আমি তখন শিওর হয়ে গেছি যে এই লোকটি অসাধারণ একটি লোক ছিল। বাংলাদেশের থিয়েটার বলতে, নাটক বলতে উনি একটা লিজেন্ড ছিল। এই লিজেন্ড আর খুঁজে পাওয়া যাবে না, আসবে না, নতুন করে আর আসবে না। হয়তো আসবে, অন্যভাবে আসবে। তার সাথে নাটকের একটা ছোট্ট স্মৃতি বলি আমি। সাজিদুল আলম টুটুলের একটি নাটক করছি, ওখানে আমাদের ছোটলু ভাই ছিলেন ওই নাটকে, আসাদ ছিলেন, আমার ছেলে ছিল, আমি ওই নাটকে ছিলাম। আমার ছেলের সাথে একটা কনভারসেশন ছিল। উনি ভাষা হচ্ছে কুষ্টিয়ার ভাষায় বলতেন কথাগুলো। আলিজাকের উনি হচ্ছে মাতবর ওখানকার, আর উনি হচ্ছে হুজুর ছিলেন। একটা ডায়লগ ছিল, আমার ছেলে দুষ্টামি করেছে বলেই একটা ডায়লগ ছিল যে তুমি এখানে এসে বাদনামি করবে কেন, এরকম একটা ডায়লগ ছিল। ওই ডায়লগটা প্রায় 1 ঘন্টা লেগেছিল, প্রায় 1 ঘন্টা। আমরা হাসাহাসি করে থেমে 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 করছি, যে ঠিক মতো ডায়লগ বল, তুই ইয়ানওয়াই শেয়া বাদনামি খরচ কিনলে। ডিরেক্টর বারবার বলছে ভাই এটা আর নোয়াখালীর না, এটা কুষ্টিয়া। আচ্ছা 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 ঠিক আছে। আবার তুই এখানে এসে বাদনামি করছিস কি লাই, ভাই এটা নোয়াখালী না। আবার এই করতে করতে ছোট ভাইয়া বলতেছে এই তুই হচ্ছে এখানকার মানুষ, তুই হচ্ছে কুষ্টিয়ার মানুষ, এটা উনি তখন যুক্তি দেয় যেটা হইতে পারে না, আমি নোয়াখালী বাড়ি এখানে এসে সেটেল হচ্ছে, দীর্ঘদিন আছি, আমার তো একটু আসতেই পারে। এটা নিয়ে অনেক হাসা আছে। এই স্মৃতিগুলো আমার এখন নিজের ভিতরে ধারণ। আমার ছেলেকে বললাম যে বাবা তুমি তার সাথে অভিনয় করেছিলে, উনি তো আজকে চলে গেল। আমার ছেলে কিছুক্ষণ থেমে গেল, থেমে যে বললো যে বাবা তার জন্য দোয়া রইল আমার। উনি এখানে থাকে না, আমার ছেলেটা এখানে থাকে না, দেশের বাইরে থাকে। এই স্মৃতিগুলো তো তার ভোলা যাবে না, এই ভালোবাসাগুলো ভোলা যাবে না। আমার ছেলেকে 3টা চর মেরেছিল। ছোট ভাইটা তুই থাম, আগে ঠিক কর, ঠিক করে তারপরে ডায়লগটা পর। তারপরে সে ঠিকই বলেছে। এবং আসলে নাটক করতে গেলে অনেক সময় অনেক চিন্তা ভাবনা, ব্যবসায়িক অনেক কিছু হয়ে যায়, তখন আর মন স্থির হয় না। কিন্তু এই স্মৃতিগুলো তো মনে থাকে আমাদের। আর আতা ভাইয়ের সাথে আমার সবসময় কথা হতো। এই মারা যাওয়ার আগে তার জন্মদিন গেল, আমি বললাম যে আতা ভাই শুভ জন্মদিন। আর জন্মদিনের কথা বলে কি হবে, এখন তো যাওয়ার সময়। আপনি না না আতা ভাই এইভাবে বলে, আল্লাহ যখন নেবে তখন আপনাকে দেবে, আপনি নিজের থেকে যাওয়ার কথা বলবেন। আল্লাহ ওনাকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, ব্যস্ত নসিব করুক, এছাড়া তো আর আমার থাকে বলার নেই। গাজী নুরুল হুদা বাবু করার সহ দলের সকল বন্ধুরা বাংলাদেশ গোষ্ঠী শ্রদ্ধা জানাতে এসছেন আমাদের অত্যন্ত প্রিয় সেলিম ভাই, আমাদের মাহমুদ সেলিম ভাই, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় মানুষ, রঞ্জন দা, আমাদের অত্যন্ত প্রিয় চিত্রশিল্পী ডক্টর জন, নারী পক্ষ শ্রদ্ধাঞ্জলি, প্রাচ্য
প্রাচীন পদ্ধতি আমাদের সুমি, আমাদের তামিল ভাই, জগন্ময় শপথ সরি ক্যামেরা শ্রদ্ধা জানাতে এসেছেন। মঞ্চে স্বাগত জানাবো আমি অতিথি। সরি ভাই সরি ভাই আমরা একটু বের করার জায়গাটাও দিতে পারি, একটা জায়গায় চাই করতে হবে বের করার জন্য, সবাইকে বের করার একটা জায়গাও দিতে হবে। আমাদের ফকির সিরাজ ভাই, শ্রদ্ধা জানাতে প্রার্থী কাবেল ভাই, সুমি, জগন্ময় প্রার্থীদের দাফন শেষে দোয়া করতেছে। নিচে কবে والدعاء قربنا بعد بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى 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 منها خلقناكم وفيها نعيدكم ومنها منها خلقناكم وفيها نعيدكم দাফন শেষে ومنها দোয়া করছে। আর এখানে আমি খান সাহেব আসছে। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى সে হচ্ছে আমার ওয়াইফ, নাতনি, منها خلقناكم তারা দোয়া করতেছেন। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى منها خلقناكم وفيها হাজবেন্ডকে শেষবারের মতো ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।